হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা জেনারেল টুইন ফ্লেম রিডিং চেক হবে। টুইন ফ্লেম হাই লেভেলের সোলমেট কানেকশন। তো প্রথমেই দেখবো আপনার পার্টনারের কি মেসেজ আসছে ইউনিভার্সের থেকে, কি প্রথমেই দেখে নিই কী কী ব্লকেজ আছে, কি কি দেখাচ্ছে, তারপরে এনার্জি চেক করব। ওকে, অ্যাস্ট্রাল ট্রাভেল এখানে দেখতে পাচ্ছি। আপনারা হয়তো ড্রিমে আপনার পার্টনারকে দেখতে পাচ্ছেন, দ্য চুজেন, এঞ্জেল নাম্বার। দেখুন, আপনাকে এখানে চুজ করতে হবে। আপনি যদি দুটো সিচুয়েশনের মধ্যে ফেসে আছেন, আপনাকে এখানে টুইন ফ্লেম জার্নিতে আছেন, তো টুইন ফ্লেমকেই চুজ করতে হবে, তবে গিয়ে আপনার মানে এই জার্নিটা পূরণ হবে। আপনি যদি দুটো সিচুয়েশনে ফেসে আছেন, অনেকে যারা সিঙ্গেল আছেন, সিঙ্গেলরা উদ্দেশ্যেও বলছি, ম্যারিডের উদ্দেশ্যেও বলছি, যে ঠিক আছে টুইন ফ্লেম আছে, যদি না হয় তাহলে আমি অন্য পার্টনার, বাবা মায়ের দেখার পার্টনার সঙ্গে বিয়ে করে নেবো। বা যারা আছেন ম্যারিড, ঠিক আছে আমার হাজব্যান্ড ওয়াইফ তো আছেই, এর সঙ্গে চললো না হলেও হয়ে যায়। টু মাইন্ডে যদি থাকছেন তাহলে খুব মুশকিল হবে, টুইন ফ্লেম জার্নিটা করা খুব কঠিন ব্যাপার হবে। আর চিরকাল এরকমই কনফিউজ মোড, চিরকালই পেন কষ্টর মধ্যে থাকতে হবে। এখানে আপনাকে চুজ করতে হবে যাকে আপনাকে টুইন ফ্লেমকেই চুজ করতে হবে। টুইন ফ্লেমকে চুজ না করলে উপায় নেই, আপনার মানে মোক্ষ লাভ হবে না। সত্যি কথা, আপনারা গুগল করে দেখবেন কথাগুলো, যদি আপনার বুঝতে পারছেন না তো একটু গুগল করে দেখবেন টুইন ফ্লেমটা কী, টুইন ফ্লেম জার্নি কী। ঠিক আছে, ফ্যামিলি, এখানে ফ্যামিলি কিছু ম্যাটার করছে আপনাদের লাইফে। ফ্যামিলি হতে পারে আপনার বা আপনার পার্টনারের ফ্যামিলি, এখানে কিছু ব্লকেজ আছে। তো ফ্যামিলি বা অ্যানসেস্টার হিলিং যদি থাকে, তো অ্যানসেস্টার হিলিং বা ফ্যামিলি হিলিং করুন। মেডিটেশন এখানে করতে বলা হচ্ছে। প্রথমেই আপনাকে মেডিটেশন, 7 চাকরা মেডিটেশন, যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন 1 মাস 7 চাকরা বা 3 মাস 7 চাকরা মেডিটেশন করতে পারেন, বা নর্মাল মেডিটেশন করতে পারেন, যেটাতে আপনার একটু আরাম বোধ হয়। আপনার চাকরাগুলো একবার ওপেন হয়ে গেলে তাহলে আপনার মধ্যে যে নেগেটিভিটিগুলো আছে পেরিয়ে যাবে। তারপরে আপনি 7টা চাকরা যদি অ্যালাইনমেন্ট থাকেন, বডি মাইন্ড সোল অ্যালাইনমেন্ট থাকেন, তো টুইন ফ্লেম জার্নিতে রিউনিয়ন হয়ে যাবে। শুধু চাকরা করলে হয় না, এখানে অনেক কিছুই করতে হয়। তো সেই কারণেই বলি যে টুইন ফ্লেম যারা ইনার ওয়ার্কে করতে চান বা ইনার ওয়ার্ক করছেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ইনার ওয়ার্ক শিখতে পারেন, কী কী করলে নিজের ইউনিয়নটাকে অ্যাচিভ করতে পারবেন। ঠিক আছে, অ্যান্ড ডোন্ট জাজ ইয়োর টুইন ফ্লেম। এখানে বলাই হচ্ছে যে জাজ করবেন না, জাজ করবেন। টুইন ফ্লেম মানে একটাই সোলের দুটো বডি। ঠিক আছে, তো জাজ করা মানে নিজেকে জাজ করা। সেলফ লাভে থাকুন, সেলফ লাভে। ঠিক আছে, ইমোশনালি ব্রোকেন, কোথাও না কোথাও আপনি ভেঙে পড়েছেন, কোথাও না কোথাও আপনার খুব বেশি কষ্ট হচ্ছে, আপনি বুঝতেই পারছেন না কি করব এই মুহূর্তে। অ্যান্ড এখানে বলা হচ্ছে ফরগিভ করতে। ঠিক আছে, ক্লিয়ার ইয়োর ব্লকস, ফরগিভ এভরিওয়ান, সবাইকে ফরগিভ করুন। ঠিক আছে, যারা যারা আপনাকে পেন দিয়েছে সবাইকে ফরগিভ করার চেষ্টা করুন। চেষ্টা না করতেই হবে, ফরগিভ না করলে হবে না, মাপ না করলে হবে না। ঠিক আছে, অ্যান্ড তারপরে দেখবেন হ্যাপি নিউজ, ভালো খবর সব কিছু আসবে আপনার লাইফে। ঠিক আছে, আপনার টুইন ফ্লেমকে এখানে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করুন, তার প্রবলেমসগুলো, তার কি প্রবলেম, তার সাপোর্ট করুন আপনি, উনিও আপনাকে সাপোর্ট করবে। ঠিক আছে, তো দেখে নিই আপনার টুইন ফ্লেমের কারেন্ট এনার্জি কি আপনার জন্য। আপনি মনে হয় ড্রিম খুব বেশি দেখছেন আপনার পার্টনারের বা আপনার এক্সের। ঠিক আছে, এক্সের সঙ্গে কার্মিক কর্ড কাট করুন। এক্সের সঙ্গে কার্মিক কর্ড কাট করুন, না হলে মুশকিল ব্যাপার হবে। ঠিক আছে, টুইন ফ্লেম জানিয়ে তো অসুবিধা হবে। এক্সের ড্রিমস আর টুইন ফ্লেমের যে ড্রিমস যদি দেখবেন ড্রিমে কি বলতে চাইছে আপনাকে, ড্রিমগুলো ফলো করবেন, ড্রিমগুলোতে দেখবেন কি বলতে চাইছে অ্যাকচুয়ালি আপনাকে। ঠিক আছে, এটা টুইন ফ্লেম স্পেশালি রিডিংটা আজকে বানাচ্ছি। হাই প্রিস্টেস, টু অফ হুইলস। দেখুন, আপনি কনফিউজে আছেন, উনিও কনফিউজে আছেন। যতক্ষণ না আপনি চুজ করবেন ওয়ান বাই ওয়ান, ঠিক আছে, ততক্ষণ না আপনার পার্টনার কিন্তু আপনাকে চুজ করবে না। তো এখানে আমি দেখতে পাচ্ছি হাই প্রিস্টেসের এনার্জি। হাই প্রিস্টেসের এনার্জি মানে উনি নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন বা ফলো করতে পারছেন না, কারণ দুটো সিচুয়েশনে ব্যালেন্স করতে চাইছে। একটা হচ্ছে আপনি, আরেকটা হচ্ছে অন্য কেউ। হতে পারে তার কার্মিক সিচুয়েশন বা কার্মিক ফ্যামিলি, বাট ব্যালেন্স বা কার্মিক সিচুয়েশনের মধ্যে ফাইন্যান্স আদার্স কিছু পড়ে থাকে, তো ব্যালেন্স উনি করতে পারছেন না। তো এই মুহূর্তে প্রচণ্ডভাবে জাগলিং মোডে আছেন। ডেভিল এনার্জি, তার মধ্যে প্রচণ্ডভাবে নেগেটিভ এনার্জি ভর্তি আছে, অ্যাডিকশানে ভর্তি আছে। ঠিক আছে, কোনো জিনিস মানে ঠিক করে উনি নিজেকে গ্রোই করতে পারছেন না।
আর দেখতে পাচ্ছি আপনার টুইন ফ্লেমকে কেউ তন্ত্রমন্ত্র মনে হচ্ছে করেছে। হতে পারে আপনার টুইন ফ্লেম যে আছে সে নিজেই তন্ত্রমন্ত্র জানে, ঠিক আছে, এগুলো হয়তো বিশ্বাসী লোক। তো দেখুন এখানে ডেভিলিয়াস নেচার তো ওনার আছে, এখনও পর্যন্ত আছে। হতে পারে অধিক ড্রিঙ্কার, ঠিক আছে, প্রচণ্ডভাবে লাস্ট, ড্রিঙ্ক, ফিজিক্যাল অ্যাট্রাকশন, ফ্লার্টিয়াস বিহেভিয়ার, জুয়া, এগুলো হতে পারে আপনার পার্টনার এই হেভিলি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো আপনার প্রতিও দেখুন না অ্যাট্রাকশন তো এখনও আছে আপনার প্রতি। এখন মন থেকে দেখুন এমপ্রেস, আপনি ওনার চোখে সর্বদাই এমপ্রেস আছেন। এমপ্রেস মনে হয় এমপ্রেস মানে ডিভাইন ফ্যামিনাইনকে বলা হয়, ঠিক আছে, যে মেয়ে এনার্জিতে থাকে। সেটা একটা পুরুষের শরীরেও ডিভাইন ফ্যামিনাইন এনার্জি থাকতে পারে। ডিভাইন ফ্যামিনাইন খুব নার্চারিং, কেয়ারিং, লাভ এগুলো দিতে ভালোবাসে, ঠিক আছে, খুব গ্রোথ পারসন। তো সেটা একটা পুরুষের এনার্জি, তো একটা পুরুষের শরীরেও থাকতে পারে। দেখবেন আপনি খুব কেয়ারিং, খুব মানে অ্যাফোর্ড করতে যদি পছন্দ করেন তাহলে হতে পারে। মেয়েদের ক্ষেত্রেও আপনাকে দেখুন রেসপেক্ট অ্যাডোর করেন উনি, অ্যান্ড ফিজিক্যাল অ্যাট্রাকশন আপনার প্রতি খুব বেশি। বাট এই মুহূর্তে আপনার কাছে তো আসতে চায়, এই মুহূর্তে থার্ড পার্টি সিচুয়েশন প্রচণ্ডভাবে ব্লকেজ হয়ে আছে। ব্লকেজগুলো কিন্তু হতে পারে আপনাদের নেগেটিভ এনার্জি। সবসময় ব্লকেজ মানে থার্ড পার্টি কোনো ব্যক্তিই হবে, কোনো পার্সনই হবে, মা হবে, বাবা হবে, বা বোন হবে, বা বউ হবে, বা কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, নেগেটিভ আদার্স কেউ, সেটা নয়। এখানে কিন্তু অনেক সময় আমাদের মাইন্ডের যে নেগেটিভ এনার্জি, আমরা যখন হিল হই না, সেই নেগেটিভ এনার্জিটাই দেখবেন। যখন আপনি নানা রকম টেনশনে আছেন আপনার পার্টনার ফোন করে না। যখনই আপনি সমস্ত ফ্রি করে দিন তখনই দেখবেন আপনার পার্টনারের কল আসে। এটার মানেটা কি বুঝতে শিখুন। এটার মানে হচ্ছে আপনি তখন হিল হয়ে গেছেন অ্যান্ড পুরোনো নেগেটিভ এনার্জিকে ক্লিন করে দিয়েছেন। সেই কারণে আপনার পার্টনার তখন ফোন করে। তো এখানেও টুইন ফ্লেম কানেকশনেও এটাই প্রযোজ্য, এটাই ভালো এনার্জি। তো দেখুন নাইট অফ হুইল, আপনাকে আপনার পার্টনার কমিটমেন্ট যেটা চাইছেন আপনারা, কমিটমেন্ট, লয়ালিটি, সে গ্রোথ, পজিটিভিটি দিতে তো চায়। বাট 9 অফ হুইল মানে খুব ধীরে ধীরে, খুব জিদ্দি টাইপের পার্সন আপনার, ঠিক আছে, খুব স্লোলি করতে চান। কারণ ওনার লাইফেও হতে পারে অনেক বাধা আছে। সেই বাধা পেরিয়ে উনি কিন্তু এই মুহূর্তে আপনার সঙ্গে আপনি যেটা চাইছেন হয়তো নাও আসতে পারে, ঠিক আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড জাস্টিস, উনি জাস্টিস নিজেকেও দিবেন, জাস্টিস আপনাকেও দিবেন, এটাই উনি চুজ করেছেন। কারণ অনেক হয়তো আপনার সঙ্গে বাজে ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, হতে পারে। তো জাস্টিস বিহেভিয়ার তো উনি আপনার সঙ্গে দেবেন, এই সব সোর্স ক্ল্যারিটি আপনাকে দেবেন, ঠিক আছে। কারণ নিজে উনি বুঝতে পারছেন না যে কী করে এই সিচুয়েশন থেকে বেরাবো। খুব চরম একটা কষ্টকর সিচুয়েশন, যে সিচুয়েশন থেকে ওনাকে বেরাতেই হবে, ঠিক আছে। হতে পারে মা বাবা বলছে একদিকে ইমেজ এই ওই, হতে পারে আপনাকে উনি চুজ করতে চান মা বাবার প্রচণ্ডভাবে। দেখুন টুইন ফ্লেমের ডিভাইন মাস্কুলিনরা ফ্যামিলি ওরিয়েন্টেড খুব বেশি হয়, ফ্যামিলি ইমেজ এগুলো খুব বেশি ওনাদের থাকে, ঠিক আছে। তো হতে পারে এটা একটা চয়েস নিতে পারছেন না উনি, যে কোনটাকে মনে শুনবো, সোলে শুনবো, না যেটা 3D লাইফে যেটা সমাজ ইমেজ এইগুলো শুনবো। সেই রকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। ডিসিশন নিতে পারছেন না টোটালি। 7 অফ কাপ টোটালি একটা কনফিউজ এনার্জিতে দেখতে পাচ্ছি। 3 অফ হুইল, আপনার সঙ্গে উনি কিন্তু ভবিষ্যৎ দেখেন, ঠিক আছে। হতে পারে আপনার সঙ্গে মাঝে মাঝে কল করে, কাজ নিয়ে কথা বলে, চলো আমরা একসঙ্গে কাজ করি। আপনার সঙ্গে থাকার বাহানা উনি খোঁজেন, আপনাকে হারাতে উনি চান না, ঠিক আছে। 4 অফ সোর্স, এই মুহূর্তে হতে পারে হেলথ ইস্যু চলছে। 8 অফ সোর্স, কোথাও না কোথাও প্রচণ্ডভাবে দুঃখী আছে আপনার পার্টনার। তো দেখে নিই আপনার জন্য রোমান্স এঞ্জেল থেকে কি বলছে। রোমান্স এঞ্জেল থেকে বলছে স্টে অপটিমাইজ, আপনাকে বলছে একটু পজিটিভ থাকতে, ট্রাস্ট করতে বলছে এই জার্নিতে। চিলড্রেন্স ইস্যু আবার এসছে, চিলড্রেন্স ইস্যু একটু আগেই দেখলাম কোথায় যেন, ঠিক আছে। চিলড্রেন্স এফেক্ট করতে পারে, আপনার চিলড্রেন্স প্রবলেম হতে পারে, আপনার ছেলে আছে বা মেয়ে আছে, হতে পারে সেই কারণে বিয়ে আটকাচ্ছে, নাহলে হতে পারে যে আপনার ইনার চাইল্ড একটু প্রবলেম আছে। তো ওটা ঠিক করতে পারবেন। মানে ইনার চাইল্ড ইস্যু মানে আপনি হয়তো ইমোশনালি সাপোর্ট পাননি ছোটোতে, সেটা প্রবলেম বলছি, এমনি কোনো প্রবলেম বলছি না। অর্ডিনারিনেসে আপনাকে থাকতে বলছে, কোনো জাঁকজমক করতাম না। গিল্টে আছেন তো গিল্ট থেকে বেরিয়ে আসুন, গিল্ট নিয়ে থাকবেন না। অ্যান্ড এখানে বলছে কারেজ, সাহস যোগান, সব পাথরের মধ্যেও ফুল ফুটতে পারে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।